বাগানটা অযত্ন অবহেলার কারণে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। করলা গাছে মাটি দেবো, গোড়ায় একদম ইয়া হয়ে গেছে, কি জানি বলে। আর এইটা তোমার এরকম তোমার বিগত 1 বছরও পানি দাও না এটার মধ্যে। পানি ঠিকই দেয়া হয়, আমি একটু পানি দিয়ে দেখে করলা গাছটা বেঁচে আছে। তোমার কত দেওয়া হয়েছে। এই বারান্দায় কিছুই হবে না, বারান্দায় এখন রোদ লাগে, শীতকালে কোনো রোদ আসে না, এই জন্য বারান্দায় কোনো যত্ন নেই। সারও নিয়ে এসছি আমরা, এখন কিছু সার টার দিব মাটির ভিতরে, সার টার দিয়ে করলা গাছের গোড়ায় দিতে হবে হচ্ছে সার। এরপরে আমরা আরো কিছু গাছগাছালি বনবো, এরপরে আমরা বটবটি বনবো, মরিচ গাছ বনবো, মরিচের চারা লাগাবো আর কি, হাই কোয়ালিটির চারা শ্বশুর বাড়ি থেকে আনছি। আয়শা, আয়শা তুমি কি করো মা? কি নিলা ওইটা? আসলে কি দেখা যায় করলা গাছের গোড়ায় একদম মাটি নাই, মাটি নাই, মাটি দিতে হবে। হ্যাঁ আব্বু, এখানে কিছু সার দিতে হবে। হ্যাঁ, সারটা দিয়ে নেই অল্প একটা, কম্পোস্ট বানাইতে হবে। ঠিক আছে আব্বু, কম্পোস্টটা বানানোর পরে, এটা আমার তো আসলে কোনো যন্ত্রপাতি নাই, যে কারণে ঘরোয়া পদ্ধতি, ঘরের ছুরি আর এই কাটা চামচ বাইসা লইছি। ব্লগ এটা দিয়ে শুরু হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, ডলার ইনকাম করতে হবে, ডলার। আয়শা পানি নিয়ে এসো, তোমার পানি নিয়ে এসো, যাও। করলা গাছ আপনি বাঁচাইতে হইবে। তুমি খুলতে পারো না আব্বু? কি যন্ত্রণা যে পড়লাম, মোটামুটি শেষ হয়েছে। পানি আনছো আব্বু? আসলে মেইন সমস্যা যেটা হয়েছে, এখানে অনেক কম মাটি থাকার কারণে করলা গাছে শক্তি পাচ্ছে না। এরপরে এখানে আচ্ছা, তুমি ছুরি দিয়ে কি করতেছো আম্মু? ছুরি কিন্তু পড়ে যাবে, তুমি রাখো, ওখানে রাখো, বাবা যেভাবে রাখছিলাম সেভাবে রাখো। তুমি কি পানি আনছো? আচ্ছা, পানি দিয়ে আমরা কি করব বলো তো? এই যে করলা গাছের গোড়ায় মাটি দেবো, মাটি দেওয়ার পরে কি দিব? পানি। পানি, পানি কে দিবে? বাবা। আচ্ছা, তুমি কি বাবাকে হেল্প করতে চাও? ওকে, আমরা এখন এই মাটিগুলা করলা গাছের গোড়ায় দিয়ে দিলাম। ভাঙা চেয়ারে হয়ে গেছে আব্বু। আমরা আসলে এখানে পুরোটাই এখানে সার দেওয়া উচিত। মরিচের বীজ আমরা বুনবো বাবা, দাঁড়াও, আমরা আগে একটু এখানে সার দিয়ে নিয়ে এখানে মরিচ বুনবো, করলা বুনবো, সব বুনবো। ঠিক আছে, আর কি বোনা যায় বলো তো? আর কি কি বীজ আছে, আর কি কি লাগানো যাবে বলো তো বাবাকে? তুমি যে আম গাছটা লাগাইছিলে কত বড় হয়েছে দেখছো? এই যে এইটা, এই যে আম গাছটা। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ,
এই যে আম গাছের এখানে যে মরা পাতা আছে, মরা পাতাগুলো আমরা একটু ফেলে দিই। বাগানের তো তুমি কোনো যত্নই করো না, একটু পানি দিও কালকে থেকে একটু। আমি দেব একটু। আচ্ছা, তুমি এটা বাইরে ফেলে দাও। আচ্ছা, ফেলছি। আর একটা এখানে করলা গাছের পাতাগুলো মরে যাচ্ছে। করলা গাছ, আর একটা করলা গাছ, দুইটা করলা গাছ থেকে হচ্ছে জানো আব্বু, আমি দেব। করলা। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, করলা গাছের গোড়ায় আসলেই মাটি নাই। আমি আনছি একটা ড্রাগন ফ্রুট গাছ। ড্রাগন ফ্রুট গাছ লাগাবো। ড্রাগন ফ্রুট গাছ কিনবো। আচ্ছা, আমরা কালকে নার্সারি থেকে ড্রাগন ফ্রুট নিয়ে আসবো, হ্যাঁ, ঠিক আছে? ওখান থেকে নার্সারি থেকে। আমি নিয়ে আসবো। আমি ড্রাগন ফ্রুট খাই। তাই? আমি 3টা খাই, 5টা খাই, সবগুলোই খাই। এখানে আসলে আম গাছটা এখান থেকে সরাইতে হবে, আম গাছটা না সরাইলে হ্যাঁ, এখান থেকে আসলে ভালো কিছু আশা করা যাবে না। আম গাছ সব মাটির ভিটামিন খায় ফেলাইতেছে। না না, আমি তো কিছু আব্বু, আমি ভিডিও তুলতে পারি, ছবি তুলতে পারি, তো পাইলে ছবি হুম করলা যখন বড় বড় হইবে তখন সবাই আবার ভিডিও করে দেখাবো, ঠিক আছে আব্বু? আমরা, তুমি বাবাকে হেল্প করতেছো, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, ঠিক আছে? তুমি বাবাকে কি এনে দিছো? পানি, পানি। তারপর এখানে আসলে এখানে একটা ইম্পর্টেন্ট একটা গাছ হয়েছে এখানে অলরেডি। তারপরে কি বল এটা হচ্ছে কি যেন গাছ, গাছের নামটাই তো ভুলে গেছি। এটা ওই যে স্যুপ টুপ বানানোর সময় দেয়। সবাই কেউ যদি পারেন গাছটার নাম কি, যদি একটা ভিডিওতে কমেন্টস করেন, সমস্যা নেই। এখানে আসলে প্রচুর পরিমাণে মাটি দিতে হবে আশেপাশে, মাটিটাকে স্টেবল করার জন্য এখানে আসলে পানি দিয়ে দিতে হবে। পানিটা দিব পরে। এই পাশটা মোটামুটি দেওয়া শেষ। এখন আমরা এখানে মরিচের বীজ লাগাবো, কিছু মরিচ আর বরবটির বীজ লাগাবো। আমি বরবটি খাই না। বরবটি খাও না? না, তাহলে মা খাবে, আমিও তো বরবটি খাই না, আমি ঠিক আছে? মাও খাই না। এখানে একটা লাউ গাছ হয়েছে, লাউ গাছ? এই দেখছো আব্বু? হ্যাঁ, দেখছি। লাউ গাছ থেকে একটা লাউ হবে, কিন্তু সুন্দর লাউ হবে, ঠিক আছে? লাউ হবে? হ্যাঁ, তুমি কি আমি লাউ খাও? হ্যাঁ, তুমি কি লাউ খাও? খাই না। আমি লাউ খাই না। ঠিক আছে, নিচেও মাটি দিতে হবে, ঠিক আছে? এটা কি দাও? সার দিয়ে নিই। আচ্ছা, বাস। এটা পড়েছে। আগে এক দুইটা পড়লে কিছু হয় না। চামচটা দিয়ে কি করবা? চামচটা দিয়ে কি করবা? চামচটা দিয়ে আসলে আব্বু কি যে করা যায় বলো তো, কি করা যায়? ওরে দেখো, আসমা, এটা আমারটা। কান দাও, খেলা করো। মোটামুটি শেষ। এখন আমরা মোটামুটি দেখি, সুন্দর। এখন আমরা এই বীজগুলো লাগাবো এইখানে। অনেকগুলো লাগাবো। এখানে অনেক কিছুই আছে, এটা বরবটির বীজই আছে। এই দর্শক এখানে দেখতে পাচ্ছেন, এখানে বরবটির বিচি, তারপরে রয়েছে মরিচের বিচি। মরিচের ভিতরে তো এগুলো না, এগুলো বরবটি না। সেটা আমরা লাগাবো আসলে, এটা বিসমিল্লাহ বলে এখন লাগাবো। সার দিয়ে দিব, আশা করি সবই হবে। মাটিগুলো একটু গুঁড়া করতে হবে, কারণ এর জন্য সুন্দর একটা পরিবেশ দরকার। যথেষ্ট পরিমাণ সার দেওয়া হয়ে গেছে। আসলে জৈব সারটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রতিদিন আমরা যে ডাইল ধুই, পানি দিই, এই মাটিটা খুবই গুরুত্বপূর্ণ।
আমার বউরে কই দেবো জানেন ঠিক মতো সারা একটু পানি টানি দেয়। আমার বউ মনে হয় নাই আনবো আনবো না একদম মিহি করে দিচ্ছে। আমার কি জামাই আছে এটা কি এটা হাতে বলে কেন বিচিগুলো অনেক আগে, কিছু করার নাই, ছিটিয়া ছিটিয়া সরা ছিটিয়া ফেলায় রাখি বাবা যদি হয় আর কি। মামা বাবা এখানে দিয়ে রাখলাম। এর করে তো বিচি হবে এখনো হ্যাঁ বেশি আমরা দিছি বাবা, এখন আমরা বেশি দিচ্ছি, এখন একটু পানি দিব। তুমি প্রতিদিন একটু সন্ধ্যার সময় একটু পানি দিও বিকেলবেলা। আচ্ছা দেই আমি বেশি পানি কিন্তু দিব না, ঠিক আছে? না অল্প পানি তুমি কি গাছের করলা খেয়েছিলে আব্বু? খেয়েছিলাম কেমন মজা? তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু পানি দিই, অল্প অল্প করে পানি দিব। পানি দিচ্ছি যে আমরা, আম্মুকে বলবো প্রতিদিন চাল দেওয়া পানি দিতে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু বড় একটা শাকের গাছ আছে, শাক পাতা, পাশাপাশি এখানে কিছু পুঁই শাকের পাতা লাগানো আছে। হুম, পরবর্তীতে আপনাদেরকে এই করলা গাছের আপডেট দেব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।